নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা ভিডিওতে, যেখানে আমরা ট্যালি নিয়ে কিছু জিনিস আলোচনা করব। আমি অলরেডি আলোচনা করেছি ট্যালি কি, ট্যালি নিয়ে কিভাবে কাজ করতে হয়, ট্যালি দিয়ে কি কাজ করা যায়, কি কাজের স্কোপ আছে। কোম্পানিতে বিভিন্ন রকম কাজের স্কোপের কথা আমি আলোচনা করেছি। আজকে পার্টিকুলারলি তাদের জন্য ভিডিও, যারা ট্যালি শিখে বাড়িতে বসে কাজ করতে চাও। ইয়েস, যারা বাড়িতে বসে ইনকাম জেনারেট করতে চাও এবং ভালো রকমের ইনকাম জেনারেট করতে চাও। দেখো, আমি শুধুমাত্র তাদের কথা বলবো না যারা চাইছে মাসের শেষে ৫,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০ হলেই হবে। তারা এই ভিডিওটা না দেখলেও চলবে। তোমরা যদি একটা জেনুইন ইনকাম জেনারেট করতে চাও, যদি চাও যে ট্যালিটা শিখবো এবং শেখার পরে এইটাই আমাদের ফার্স্ট স্যালারি হিসাবে দাঁড়াবে, মাস গেলে একটা সময় আমরা ৫০-৬০ হাজারও বাড়িতে বসে কামাতে পারবো, এইরকম মেন্টালিটি যাদের আছে, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং নিজের ফ্যামিলির ফিউচারটাকে সিকিউর করার পুরো পদ্ধতি আমি বলবো। তো কথা না বাড়িয়ে একদম বেসিক কয়েকটা জায়গা থেকে, আমি অলরেডি আগে ভিডিও কয়েকটা বানিয়েছি এই সিরিজে, যদি না দেখে থাকো আমি বারবার রিকোয়েস্ট করি তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা তোমাদের লাইফে ইম্প্যাক্টফুল হবে। আজকের ভিডিওটাও অবশ্যই হবে। আজকের ভিডিওটা আমি একটু বেসিক থেকে আবারও শুরু করছি যে ট্যালি কি, যারা জানো না তাদের জন্য বলেছি। ট্যালি হচ্ছে একটা সফটওয়্যার যেটা ইন্ডিয়াতে ডেভেলপ হয়েছে। ইন্ডিয়ার ট্যাক্স ফাইল থেকে শুরু করে বিভিন্ন রকম ইনপুট আউটপুট বা যে টাকা পয়সার লেনদেনের হিসাব, সেগুলোকে ম্যানেজ করার জন্য কমপ্লিটলি ইন্ডিয়াতে ডেভেলপ হয়েছে, ব্যাঙ্গালোরে। তো এটা একটা মাত্র সফটওয়্যার নয়, এটা কিন্তু একটা পুরো যে ফিনান্স সিস্টেমটা, একটা বিজনেস হোক বা একটা ছোট বড় যেরকম মাঝারি সাইজের যেরকমই বিজনেস হোক, তার কিন্তু ব্যাকবোনটা হচ্ছে এই ট্যালি। এখানে ইনভয়েস থেকে শুরু করে বিলিং থেকে শুরু করে সব রকম কাজ হয়। আমি কাজের হিসাবটাতেও আসবো কি কাজ হয়। এছাড়া এইটা কিন্তু আজকে শুধুমাত্র একটা, যদি বলো ইন্ডিভিজুয়ালের হিসাবের জন্য দরকার যতটা, একটা ছোট বিজনেসের জন্য দরকার যতটা, একটা বড় কর্পোরেট সেক্টরের জন্য ততটাই দরকার। এটা এমন একটা জিনিস যেটা ছাড়া বলতে পারো যে ফিনান্স তুমি যদি শেখো বা তুমি যদি এই অ্যাকাউন্টিং এর কিছু হিসাব জানো, তাহলে তোমাকে ট্যালি শিখতেই হবে। না জানলে তোমার এই যে কোনো কিছু শেখায় এই রিলেটেড সম্পূর্ণটাই বেকার। তো ট্যালি শিখলে কিন্তু তোমাদের অনেক 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 বেশি স্কোপ বেড়ে যাবে পুরো জিনিসটাকে এক্সপ্লোর করা। আমি আসছি, তার আগে একটু বলে দিই ট্যালি বেসিক্যালি কারা শিখতে পারবে, অনেকেরই প্রশ্ন থাকে। আমি বারবার বলে যাচ্ছি, আবারও বলছি, শুধুমাত্র কমার্সের জন্য নয়। ভেবো না যে এমবিএ বিবিএ করলেই ট্যালি শেখা যাবে বা এমকম বিকম করলেই ট্যালি শেখা যাবে, তা নয়। এটা কিন্তু আর্টস এর ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করেছো, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করেছো, তাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা। তারাও কিন্তু এই কাজ শিখে কিন্তু আমি প্রচুর এক্সাম্পল তোমাদের সামনে পরবর্তীকালে তুলে আনবো যেখান থেকে তারা কাজ করছে। কিন্তু একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝতে হবে, রাদার দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, তো শেখাটাকে শেখার মতো শিখতে হবে। ওই জাস্ট ইউটিউবে দুটো ভিডিও দেখলাম, মনে হলো আমি সব শিখে গেছি, হবে না। ২ নাম্বার, শেখার পরে রেগুলার সেটাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। প্র্যাকটিক্যালি কিরকম কাজ হয় সেইগুলোর এক্সপিরিয়েন্স করতে হবে। এবং আমি আসবো পরবর্তীকালে কিভাবে এআইটাকেও এর মধ্যে কাজে লাগাতে হবে সেটা বুঝতে হবে। কারণ এআই ছাড়া এখন পৃথিবীর প্রত্যেকটা সেগমেন্ট অচল। তো তার টাচ এখানে আছে, সেটা কিভাবে করতে হবে সেটাও বুঝতে হবে। এবার এই ট্যালি দিয়ে কি কাজ করা হয়? প্রথমত হচ্ছে ইনভয়েস এবং বিলিং এর কাজ করা হয়, ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে স্টক ম্যানেজমেন্টের কাজ করা হয়, টিডিএস বা জিএসটি কমপ্লায়েন্সেস বা তোমার ইনকাম ট্যাক্স রিটার্নের ব্যাপারগুলো করা হয়, পেরোলের ব্যাপার করা হয়, মানে যদি স্যালারি দেওয়া ব্যাপার বলো। তারপরে হচ্ছে ট্যাক্স রিকনসিলেশন, মানে হচ্ছে সরি ব্যাংক রিকনসিলেশন বা স্টেটমেন্ট বের করা, বা যেটাকে বিআরএস বলা হয় সেই জিনিসটা করা, ব্যাংকের সঙ্গে লেনদেনের পুরো হিসাবগুলো রাখা। এই কাজগুলো কিন্তু এর মাধ্যমে করা যায়, ট্যালি দিয়ে করা যায়। এবার যদি আমি আসল পয়েন্টে চলে আসি, আজকের ভিডিওর মেইন পয়েন্ট যেটা, কি কাজ করা যায় আমি এক এক করে বলবো, একটু মন দিয়ে শুনবে। সবার প্রথমে হচ্ছে ডেটা এন্ট্রি এবং বিলিং অপারেশন, এবং এটা আমি লেভেল 1 এ রাখছি। কেন লেভেল 1? এটা একদম এন্ট্রি লেভেলে। এখানে তুমি সেলস বা পারচেসের ভাউচার এন্ট্রি করবে। এবার এখানে সাধারণত যেটা হয়, তুমি কোনো সিনিয়র যারা হচ্ছে অলরেডি এই ফিল্ডে রয়েছে তার আন্ডারে থাকবে, বা কোনো সিএ এর আন্ডারে থাকবে, বা কোনো ফার্মের আন্ডারে কাজ করছো, সিএ ফার্মের আন্ডারে কাজ করছো, যেখানে তুমি একদম ফ্রেশার, সবেমাত্র ট্যালি শিখেছো এবং শিখে সেগুলোতে কাজ করা শিখছো। সেখানে তুমি এন্ট্রি গুলো করবে, বেসিক এন্ট্রি গুলো। এবং এটা প্রথম ধাপ, এটা লাইফের প্রথম ধাপ ধরে রাখো। এখান থেকে তুমি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গ্যাদার করছো, কারণ তো সবকিছুই তোমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সেকেন্ড যদি আমি বলি, ফ্রিল্যান্সিং জবের তুমি যদি সেকেন্ড পার্টটা দেখো, সেটা হচ্ছে রিমোট অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, রিমোট অ্যাকাউন্টিং মানে কি? রিমোট অ্যাকাউন্টিং মানে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যেটা আমি বিআরএস এর কথা বলি। মানে এখানে কি হবে, তুমি ছোট ছোট ব্যবসা বা সিএ ফার্মগুলো যেগুলো আছে,
তাদের জন্য বেসিক রিপোর্ট জেনারেট করা, মানে কি লেজার মেনটেন করা, ব্যাংকের সঙ্গে যে ট্রানজাকশন হচ্ছে সেগুলোকে মেলানো। এখানে ডেটা এন্ট্রি থেকে তুমি বেরিয়ে আসলে, এবার তুমি ইন্টারমিডিয়েট লেভেলে ঢুকলে, এবার কাজটা আরেকটু শিখলে এবং আরো এক ধাপ বাড়ালে নিজের স্যালারি এবং এক্সপিরিয়েন্স সবকিছু। এর পরের লেভেল হচ্ছে তুমি হাই ডিমান্ডিং স্কিল সবচেয়ে যেটা সেখানে ঢোকা, সেটা হচ্ছে জিএসটি, ট্যাক্স কনসালটেন্ট, বা তুমি যদি বলো ট্যাক্সের যে ব্যাপারগুলো এবং তার সঙ্গে হচ্ছে টিডিএস এর ব্যাপারগুলো, জিএসটি, টিডিএস, ট্যাক্স এইসবের কাজ। এখানে তুমি জিএসটি রিটার্ন ব্যাংকে করলে কোনো কোম্পানির জন্য যদি হয়, বা টিডিএস করলে কোনো স্যালারিড পার্সনের জন্য ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্সে করলে, বা তুমি যদি ধরো যে কাউর যদি ফাইনালি যদি ট্যাক্স একদম যে ট্যাক্স মানে বেসিক স্যালারির উপরে যে ট্যাক্স হয় সেই ট্যাক্সের হিসাব রাখা বা সেটাকে রিটার্ন করা, ট্যাক্স রিটার্ন যেটাকে বলা হয়, সেইগুলো করলে এই পুরো ব্যাপারগুলো এখানে হবে, মানে ইনকাম ট্যাক্স ফাইল করা বা এই সব কাজগুলো পুরোপুরি এখানে। এটা কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ড থাকে, কারণ এইগুলো ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে কোম্পানি থেকে শুরু করে সবার জন্য দরকার হয়, সবাই এইগুলোর এই ক্যাটাগরিতে পড়ে। যত কোম্পানি আছে, যত ছোট বড় কোম্পানি আছে, যত ইন্ডিভিজুয়াল আছে, তারাই যে কোনো ভাবে ট্যাগ ইয়ে করুক না কেন, জেনারেট করুক না কেন, সে যদি ফ্রিল্যান্সিং এ ইনকাম জেনারেট করে, বাড়ি থেকে ইনকাম জেনারেট করে, কোম্পানিতে চাকরি করে, নিজের কোম্পানি থাকে, সব জায়গায় তাকে ট্যাক্স ফাইল করতে হবে। সেই কাজগুলো প্রচুর ডিমান্ড, এবং এটা যদি শিখে যাও ঠিক মতো, তোমার কাজের আর অভাব হবে না। ঠিক আছে, এই কাজটা করা, এটা হচ্ছে তুমি একটু হাই ডিমান্ডিং স্কিলে ঢুকলে। এবার আস্তে আস্তে স্পেশালাইজড এর মধ্যে পেরোল অ্যাডমিনিস্ট্রেশন, মানে কি কর্মীদের বেতন দেওয়া, ইপিএফ মানে কি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, বা পিপিএফ মানে কি প্রভিডেন্ট ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, তো এই জিনিসগুলো মেনটেন করা, কর্পোরেট হোক, স্টার্ট হোক, তাদের জন্য এই জিনিসগুলো মেনটেন করা। রিমোট স্যালারি কিন্তু এর মধ্যে থেকে তোমার আসতে শুরু করবে, তুমি সেই কোম্পানিগুলো হয়ে বাড়ি থেকে কাজ করছো, তাদের হিসাবগুলো রাখছো, তাদের স্যালারি দেওয়া, যে কোম্পানির এমপ্লয়ি আছে তাদের স্যালারি দেওয়া, তাদের প্রভিডেন্ট ফান্ডের হিসাব, বা ইয়ার এন্ডে মানে মার্চের এন্ডে 31 মার্চের পরে যখন তোমার পুরো জিনিসটার হিসাব, কোম্পানির যে টোটাল হিসাবটাকে সাবমিট করার ব্যাপারে, এগুলো তুমি সব সেই কোম্পানির সঙ্গে যদি একবার ধরে নাও, এটা রেকারিং ইনকাম তোমার সঙ্গে জেনারেট করবে। এবং ফাইনাল লেভেল, এবার তুমি হচ্ছে ধরে নাও একটা এন্ড টু এন্ড অ্যাকাউন্টিং, মানে হচ্ছে এখানে তুমি একটা কমপ্লিট একটা এজেন্সি তৈরি করে নিয়েছো, যেখানে তুমি সব কাজ জানো। ফাইনাল রিপোর্ট সাবমিট করা, তোমার আন্ডারে এখানে লোকে কাজ করবে, ছোট বড় ব্র্যান্ডের সঙ্গে তুমি কাজ করবে, এবং তুমি নিজেই কাজটা করবে না, তোমার আন্ডারে যারা থাকবে তাদেরকে তুমি সুপারভাইজ করবে, এই কাজটা। এখানে হচ্ছে সবচেয়ে কেরিয়ারের বড় জায়গা, এখানে গ্রোথের এনর্মাস স্কোপ থাকে, তুমি যত বড় করতে পারবে তত ব্যাপারটা বড় হবে। এবার ব্যাপারটা এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমার ইনকাম কিরকম জেনারেট হবে। দেখো, ইনিশিয়াল লেভেলে তুমি 8 থেকে 12 হাজার তুমি ইনকাম জেনারেট এন্ট্রি লেভেলে ধরতেই পারো, আরামসে হবে। এটা তুমি যখন ডেটা এন্ট্রি লেভেলের একদম প্রাইমারি লেভেলে কাজ করছো। এরপরে তুমি যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাচ্ছ, ব্যাংক রিকনসিলিয়েশন বলো, রিপোর্ট জেনারেশন বলো, এবার তোমার 12 থেকে 18 আরামসে তোমার এখান থেকে আসতে শুরু করবে। তারপরে যখন জিএসটি ফাইল করা, টিডিএস দেওয়া, বা তোমার যদি ট্যাক্স রিটার্নের ব্যাপারগুলো যখন করতে থাকবে বাড়ি থেকে বসে ইন্ডিভিজুয়ালের বা কোম্পানির, তখন তোমার সেটা 15 থেকে 22 হাজার, এটা 25-30-এও পৌঁছে যাবে। এরপরে আলটিমেটলি তুমি যখন এজেন্সি খুলবে তখন এটা 50-এর প্লাসও চলে যেতে পারে। তখন তোমার লিমিট থাকবে না আর কোনো, কারণ তখন তুমি জানবেই না যে কত এমপ্লয়ি, মানে কত লোকজন তোমার আন্ডারে আসছে আস্তে আস্তে, এবং সেটা ক্রমশ বাড়তে থাকবে, যত ভালো তুমি সার্ভিস দেবে তত ভালো। এবার এখানে তোমার কি শুধু ট্যালি জানলে চলবে না, এখানে কতগুলো ব্যাপার আছে এটা বুঝতে হবে। 3টে জিনিস আছে যেটাকে তোমাকে এর সঙ্গে ইনক্লুড করতে হবে ট্যালির সাথে অ্যাডিশনালি। 1 নম্বর হচ্ছে অ্যাডভান্স এক্সেল, খুব ভালো করে জানতে হবে, এক্সেলের কাজ তোমাকে ভালো করে জানতে হবে, সঙ্গে এআই টুল দিয়ে কিভাবে জিনিসটাকে কাজ করবে সেই ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে, এবং ফাইনালি কমিউনিকেশন স্কিল, কারণ তুমি যত ভালো কমিউনিকেট করবে ক্লায়েন্টের সঙ্গে, তত ভালো তুমি রিপোর্ট জেনারেট করতে পারবে, তত ভালো তুমি বুঝতে পারবে যে সে কি চাইছে। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই, যে এখানে একটা জিনিস তোমাকে তো বুঝতেই হবে খুব ভালো করে, বেসিক একটু অ্যাকাউন্টেন্সির নলেজ, যেটা হয়তো তুমি ইউটিউব থেকে শিখলে ল্যাক করবে, মিস করে যাবে। এবং এই পুরোটার জন্য আমাদের কাছে তোমাদের জন্য রয়েছে একটা ট্যালি প্রাইম প্লাস জিএসটি উইথ এআই, এই কোর্সটা। এই কোর্সের মধ্যে আমি আগে একটু বলে দিই, আমরা কিন্তু স্কিল ইন্ডিয়া এবং এনএসডিসি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সঙ্গে অ্যাফিলিয়েটেড। এবার এখানে তোমাদের যে 40 ঘন্টা প্লাস যে ক্লাস থাকবে, এই ক্লাসের মধ্যে তোমাকে বেসিক অ্যাকাউন্টেন্সি একটু বোঝানো হবে, তার সঙ্গে ট্যালি প্রাইমের পুরো ব্যাপারটা বোঝানো হবে, জিএসটি কিভাবে রিটার্ন করতে হবে সেই জিনিসটা তোমাদের শেখানো হবে, এবং এআই এর হেল্প নিয়ে কাজগুলো কিভাবে করবে
সেটাও তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এখানে তোমাদের জব গাইডেন্স প্রোভাইড করা হবে, কিভাবে জব পেতে পারো সেই ব্যাপারে গাইড করা হবে, সার্টিফিকেশন প্রোভাইড করা হবে, লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাস যখন শেষ হয়ে যাবে সেগুলো রেকর্ডেডও তোমরা পেতে থাকবে। এই পুরো জিনিসটা পেতে হলে মাত্র এই মুহূর্তে দাম কমিয়ে 2499 2499 রাখা হয়েছে। যদি সেটা এই দামের মধ্যে পেতে চাও তাহলে এই নাম্বারে সাহেব স্যারের সঙ্গে যোগাযোগ করে নাও 9230629209 9230629209 এই নাম্বারে সাহেব স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং সেখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করে নেবে। আমি যদিও চেষ্টা করলাম পুরোটাই ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করা। তো এই হচ্ছে এটার ডিটেলস। ফাইনালি একটা জিনিস তোমাদের শুধু বলবো যে কোথায় ফ্রিল্যান্সিং বা রিমোট জব যদি খুঁজতে চাও লিঙ্কডইনে খোঁজো সবচেয়ে ভালো, সেখানে প্রচুর কাজ পাবে। ইন্টার্নশালা বলে একটা জায়গা আছে সেখানে ইনডিডে পাবে। লোকাল সিএ ফার্মগুলোতে তুমি যাও, সেখানে প্রচুর লোকের দরকার যারা ট্যালি ভালো করে জানে। হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপগুলোতে যাও, যেখানে গিয়ে তুমি জিজ্ঞেস করো যে কার কোন ছোট ছোট বিজনেস রয়েছে সেখানে এখনো পর্যন্ত ডিজিটালি তারা ইমপ্লিমেন্ট করেনি, তাদের কাছে যাও, তাদের কাছে অ্যাপ্রোচ করো এবং কোল্ড ইমেল করে তাদের থেকে কাজ চাওয়ার চেষ্টা করো। আমরা ওই ব্যাপারে তোমাদেরকে গাইড করতে থাকবো। আর যদি তোমরা চাও সুস্থভাবে ভালোভাবে সম্পূর্ণ বাংলায় এবং ঠিকঠাকভাবে পুরো ট্যালিটাকে শিখতে চাও তাহলে আবারও বলছি এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও সাহেব স্যারের সঙ্গে 9230629209 এই নাম্বারে এবং আজকেই নিজের সিটটাকে সুরক্ষিত করো। এই ব্যাপারে আরো বিস্তারিত কোনো ভিডিও হলে আমি সেখানেও তোমাদের সঙ্গে শেয়ার করবো আরো ডিটেলস। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমার কমেন্ট করতে পারো এবং বলবো তোমরা যারা এরকম যদি কারোর বন্ধু থাকে যারা ট্যালি শিখে কাজ করতে চাইছে তাদের হয়তো একটা পথ দেখাবে এই ভিডিওটা, তাদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করো এবং নিজেদের বন্ধুদের এগিয়ে যাওয়ার রাস্তাটাকে আরো সুবহ করে তোলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে এইরকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।